এরকম করতে হবে, দেখো বরফ তুলে। নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আচ্ছা, এবারে ধরুন জীবনে প্রথমবার আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার বাড়ির গেটটা খুলে দেখলেন চারিদিক এইভাবে সাদা বরফে ঢেকে রয়েছে। তাহলে আপনার দিনের শুরুটা কেমন হবে? আপনি কি রুমে গিয়ে লেপ কম্বল মুড়ি দিয়ে শুধুমাত্র জানালা খুলেই স্নোফল দেখবেন, নাকি আমার মতো সোয়েটার জ্যাকেট পরে রাস্তায় বেরিয়ে পড়বেন? উত্তরটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জানেন তো, দিনটি ছিল আজ বুধবার, তবে দুদিন ধরেই দেখছি সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তাই টেম্পারেচারের মনটাও বড্ড খারাপ হয়ে প্রায় -4 ডিগ্রি -5 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। আর এইদিকে দেখুন, বরফ আনন্দে একেবারে আত্মহারা হয়ে কাল রাত থেকেই অঝোর ধারায় পড়তে শুরু করেছে। আর আমি এদিকে সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি আমার চেনা অলিগলি রাস্তাগুলো, দোকানদানি আর সেই প্রিয় ক্যানেল সাইডটা কেমন নতুন রূপে সেজে উঠেছে তা দেখার জন্য। দেখুন, চারিদিকটা দেখে যেন মনে হচ্ছে ছোটবেলার ক্যালেন্ডারের ছবিগুলো সব জ্যান্ত হয়ে সামনে চলে এসেছে। জানেন তো, তখনও নভেম্বর মাস শেষ হয়নি। ম্যাপল গিম্পো তাদের লাল হলুদ পাতা ঝরিয়ে ফেলেনি, তার মধ্যেই তাড়াহুড়ো করে এবারে বরফ পড়া শুরু হয়ে গেল। আবার নিউজে দেখলাম 117 বছরে রেকর্ড তুষারপাত নাকি এই নভেম্বর মাসে হলো। প্রায় 18 সেমিরও বেশি তুষারপাত হয়েছে এই সিওলে। আর রাস্তায় যেতে যেতে বারবারই আমার ইচ্ছে করছিল এইভাবে গাছগুলোর পাতা ধরে টানতে। আর এইদিকে এনাকে দেখুন, এই স্নোফলের মধ্যেও ইনি কেমন ছুটতে বেরিয়েছেন। সত্যি হেলথ কনসিয়াস পার্সন বোধহয় একেই বলে। যদিও আমি ঠিক করেছিলাম এই ক্যানেল সাইডটা ঘুরেই রুমে চলে যাব, কিন্তু ও আমাকে বলল ওদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটা নাকি এই সাদা বরফের চাদরে ঢেকে আরও সুন্দর হয়ে ওঠে। এবার আপনারাই বলুন, এর লোভ কি আর ছাড়া যায়? So, decision change and our next destination is কোরিয়া ইউনিভার্সিটি। আর এই জায়গাটা দেখুন, কি দারুণই না লাগছে, তাই না? ছোট ছোট নুড়ি পাথরের ওপর বরফ জমে যেন বরফের একটা ছোট নদী তৈরি হয়েছে। এই যে চলে এলাম কোরিয়া ইউনিভার্সিটির সায়েন্স ক্যাম্পাসটাতে। যদিও উইকডেজের মধ্যে এসেছি, তবুও দেখুন ক্যাম্পাসটা কেমন ফাঁকা ফাঁকা। তবে সত্যি দেখে মনে হচ্ছে যেন স্বর্গপুরীতে চলে এলাম। বলুন, চারিদিক শুধু সাদা আর সাদা। চলুন এবার আপনাদের এই দিকটা দেখাই, ছেলে মেয়েগুলো কেমন বরফ নিয়ে খেলছে। কেউ কেউ দেখছি আবার খুব বড় বড় স্নোম্যানও তৈরি করেছে। জানেন তো, যদিও এই সিওলে প্রত্যেক বছরই স্নোফল হয়, তবুও বছরের প্রথম স্নোফল নিয়ে দেখছি সবাইরই এক্সাইটমেন্ট একদম তুঙ্গে। কোরিয়ান সিটি ওরা এই জ্যাকেট করে পুরো সাদা উফ, হাতটা একদম জমে যাচ্ছিল এই ঠান্ডায়, কিন্তু তারপরেও A+S লিখে একটা লাভ চিহ্ন করেই ফেললাম। তবে জীবনের ফার্স্ট স্নোফলটা নিজের ভালোবাসার মানুষের সাথে উপভোগ করাও কিন্তু বেশ রোমান্টিক ব্যাপার, বলুন।
আর ক্যাম্পাসের মধ্যে এই জায়গাটা আমার সব থেকে বেশি সুন্দর লাগছিল। দেখুন, লাল লাল পাতার উপর সাদা বরফ জমে কি দারুণ লাগছে দেখতে। চলুন ক্যাম্পাস ঘুরে এবার বাড়ি ফেরার পালা। দেখুন রাস্তার গাড়িগুলোর মাথার উপরও কেমন বরফ জমে রয়েছে। আজকে পুরো এই শহরটাই যেন স্লো মোশনে চলছে, কারোর কোথাও যাওয়ার যেন কোনো তাড়া নেই। জানেন তো, এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে শীত আক্রান্ত পাতাহীন রুক্ষ শাখাগুলো হঠাৎই যেন কোনো জাদুর কাঠির স্পর্শে পুষ্পে পত্রে পল্লবে রাতারাতি শোভিত হয়ে গেছে। কিন্তু আসল চেহারাটা তো একেবারে অন্যরকম, বলুন। সবে মাত্র এই হেমন্ত শেষ হলো, আর বসন্ত আসতে এখনো অনেক বাকি। সত্যি প্রকৃতির কি অদ্ভুত নিয়ম, তাই না? দেখলেন তো, গল্প করতে করতে রুমের কাছে চলেও এলাম। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আমাদের এই কোরিয়ার স্নোফল দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।